আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খাঁটিচাষী.com কৃষি এবং কৃষক নিয়ে কাজ করছে। কৃষকের উৎপাদিত ফসলগুলো আমরা সরাসরি সংগ্রহ করি এবং আপনাদের মাঝে কিন্তু আমরা পৌঁছাই দিই। তো গত এক বছর ধরে খাঁটিচাষী.com দেশি জাতের বার্লি বা জব নিয়ে কাজ করছে। তো গত এক বছর ধরে অনেকেই আমার কাছ থেকে জবের আটা নিয়েছিলেন, জব নিয়েছিলেন। তো তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে আমি সরাসরি মাঠে উপস্থিত হয়েছি। আমার পেছনে যে ক্ষেতটা দেখছেন এইগুলো কিন্তু সবই মানে দেশি জাতের জব। তো আমি আজকে মাঠে এসেছিলাম যে আমরা এই জবটা আর কতদিন পরে হারভেস্ট করতে পারবো সেইগুলো দেখার উদ্দেশ্যেও, প্লাস আপনাদের দেখানোর জন্য। তো আমরা যে জবটা এখন যেভাবে আমরা দেখতেছি, এখনও আমরা এক সপ্তাহখানিক কি 10 দিন পরে ইনশাল্লাহ এটা হারভেস্ট করব। তারপরে বাকি আমরা এটা খোসা ছাড়ানোর পরে ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো যারা আমার কাছ থেকে জবের আটা, জবের চাউল কিনতে চাচ্ছেন, তারা ইনশাল্লাহ এক সপ্তাহ পর কি 10 দিন পরে ইনশাল্লাহ আবার যোগাযোগ করবেন। আমরা আমাদের ঝিনাইদহ জেলায় উৎপাদিত এই দেশি জাতের জব, এই নতুন বছরের নতুন প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো আরেকটা জিনিস আপনাদের দেখাই, অনেকেই ভাবছেন যে এটা হয়তো গমও হতে পারে। তো গম আর জবের যে পার্থক্যটা সেটা আপনাদের আমি এখন দেখাচ্ছি। আমার পাশে একটা ক্ষেত আছে, সেটাই কিন্তু গম। চলেন আপনাদের দেখাই সেটা। দেখুন, এটা কিন্তু আমাদের দেশে উৎপাদিত গম, আর এই পাশেই কিন্তু আছে জব। তো দেখেন, জব এবং গমের যে পার্থক্যটা দেখেন, এই যে দেখেন, গম কিন্তু একটু মোটা দানা এবং এর যে এই হুল বা যেটা আমরা বলি বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে অনেকেই ডাকে, তো এইগুলো দেখেন একরকম, আর জবেরগুলো দেখেন, জবের দানা একটু ছোট এবং এটা থেকে কিন্তু লম্বা। হ্যাঁ, আর এইগুলোও দেখেন এটা কেমন ছড়ানো আছে, আর এইগুলো দেখেন, এইগুলো কিন্তু জব আর এটা কিন্তু গম। তো যদিও আসলে ভিডিওর মাধ্যমে এভাবে দেখানো বা আপনাদের চিনানো একটু কষ্টকরই ব্যাপার, তো আপনারা সরাসরি দেখলে বা যারা জব চিনেন তারা বিষয়টা হয়তো বুঝতে পারছেন যে আমি কি আসলে আপনাদের কিভাবে বোঝাতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।